হাই এভরিওয়ান। রবিবারের দুপুর মানেই গরম গরম মাংস ভাত। এটা বাঙালির কাছে একটা ইমোশন, কিন্তু খুব সহজ পদ্ধতিতে খুব কম সময় বানিয়ে নিয়েছিলাম দম চিকেন। তোমাদের সাথে শেয়ার করছি দম চিকেনের রেসিপি। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেশনের জন্য আমি এখানে 100 গ্রাম টক দই নিয়েছি, আর উপর দিয়ে একটু সাদা তেল ছড়িয়ে দিলাম। ম্যারিনেট করে রাখলে চিকেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর খুব নরমও হয়। তো এবার ম্যারিনেশনের মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দিলাম। এবার ধীরে ধীরে দিয়ে দেবো স্পাইসেসগুলো। তো এখন স্পাইসেসের মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। এখানে লঙ্কার গুঁড়োটা একটু কমই দিচ্ছি, তোমরা যদি ঝাল পছন্দ করো তো পরিমাণ মতো এটাকে বাড়িয়ে নিতে পারো। তো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, টক দই আর সাদা তেল দিয়ে ভালো করে জিনিসটাকে ম্যারিনেট করে রেখে দেবো 30 মিনিটস মতো। তোমরা চাইলে 30 to 45 মিনিটসও রাখতে পারো। আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার সেলোফিন পেপার দিয়ে এয়ার টাইট করে আমি 30 মিনিটস মতো এটাকে রেখে দিলাম। তো আধা ঘন্টা রেখে দিয়েছি। এবার প্রেশার কুকারে সর্ষের তেল নিয়ে এই ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। আমি চিকেনটাকে আলাদা করে কিছু কষাবো না, আমি যা করব একদম প্রেশার কুকারের মধ্যে চটজলদিভাবে। আগে থেকে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, আমি এখানে বড় সাইজের 4টে পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কাকে ফেড়ে দিয়েছি আর 1 চামচ আদা রসুন বাটা দিয়েছি। এই আদা রসুনের বাটাটা আমার কাছে আগে থেকেই করা থাকে, তাই সময় একটু কম লাগলো। এরপর অল্প একটু ধনে গুঁড়ো আর দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য। কাশ্মীরি লঙ্কা গুঁড়োতে খুব একটা ঝাল হয় না। এরপর ওপর দিয়ে দেবো অল্প একটু গোলমরিচ গুঁড়ো আর ধনে গুঁড়ো। রঙের জন্য পরে একটু হলুদ গুঁড়ো অ্যাড করছি, এটা অপশনাল, তোমরা না চাইলে নাও দিতে পারো। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। ওপর দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম যাতে মশলাগুলো ভালোভাবে চিকেনের গায়ে লেগে যায়। আমি এখানে ছোটো বাটির 2 বাটি জল ইউজ করেছি। আমি খুব বেশি ঝোল করিনি, একটু কষার মতো করেছিলাম। তোমরা যদি ঝোল পছন্দ করো ঝোলটা নিজেদের আন্দাজ মতো জল দিয়ে দেবে। তবে এটা দম চিকেন করেছি তার জন্য একটু কষা কষা করেছি। তো চলো, সমস্ত মশলা দিয়ে একদম প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে বসিয়ে দিয়েছি। চিকেন রেডি। এই হচ্ছে দম চিকেন। উপর দিয়ে একটু ধনেপাতা কুচি দিয়ে আমি সার্ভ করেছি, গার্নিশ করেছি। দেখতেও জিনিসটা খুব ভালো লাগে, খেতে অভূতপূর্ব হয়েছিল। এটা শুধুমাত্র ভাত দিয়ে খাওয়া যাবে এরকম নয়, রুটি, পরোটা, নান সব কিছু দিয়ে খেতে পারো। যেহেতু এটা কষা প্রথমেই বললাম, তো রুটি পরোটার সাথে তো জাস্ট জমে যাবে। আমি কিন্তু দুপুরে গরম গরম ভাত আর এই দম চিকেন খেয়েছি, অসাধারণ খেতে হয়েছিল। তোমরা চাইলে অবভিয়াসলি এটা ট্রাই করো আর আমাকে ডেফিনেটলি জানিও কেমন খেলে। রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও, আর এরকম সহজ রেসিপির জন্য ফলো করে নিও। টাটা।